বিভিন্ন জায়গায় এটা নিয়ে বলাবলি হচ্ছে যে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে যে আমাদের শহীদ আবু সাহিদ ভাই মারা গেলেন, তিনি আসলে কতটুকু শহীদি মর্যাদা পাবেন। প্রিয় আলোচনাটি শুনুন যে আসলে আমাদের সেই শহীদ আবু সাহিদ ভাই কতটুকু শহীদের মর্যাদা লাভ করল। বিভিন্ন ভাইরা আমাকে কাছে জানতে চেয়েছে যে শহীদ তো তাদেরকে বলা হয় যারা সরাসরি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে, কিন্তু এখানে তো কোনো কাফের নাই, এখানে তো মুসলিমের যুদ্ধ বেজে গেছে এবং কি করেছে, একটা আন্দোলন করেছে। সেক্ষেত্রে সে কতটুকু শহীদ মর্যাদা পাবে। প্রিয় ভাইরা, প্রিয় মুসলমান কেরাম, সহিহ তিরমিজি হাদিস শরীফ থেকে যে হাদিসটি জানা যায় সেটা হলো যে শুধু কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করলেই যে সে শহীদ হবে সেটা কিন্তু নয়। তার একটা নিয়তের উপর ডিপেন্ড করে সে কতটুকু দেশকে ভালোবেসে, সে কতটুকু সহিহ নিয়তে, খালেস নিয়তে সে কি করছে, যুদ্ধ করতেছে বা মোকাবেলা করতেছে। এখানে যদিও আমাদের মুসলিম কান্ট্রি, কিন্তু সেই মুসলিম কান্ট্রির শাসকটা যদি হয় জুলুমকারী, মুসলিম কান্ট্রিতে শাসক রয়েছেন, যিনি বাদশা রয়েছেন, যার হাতে ক্ষমতা রয়েছেন, তিনি যদি আমাদেরকে শাসন করেন, শোষণ করেন এবং জুলুম করেন, জুলুমের ভিতরে রাখেন, এবং তার জুলুম থেকে রক্ষা পাওয়ার জন্য যদি কেউ যুদ্ধ করে কিংবা তার অধিকার আদায়ের জন্য আন্দোলন করে, সেটা কিন্তু ভাই কোনো অবৈধ আন্দোলন নয়। কারণ এখানে আমাদের দেশের ভাইরা তার ন্যায্য অধিকার তাদেরকে দেওয়া হচ্ছিল না। ন্যায্য অধিকার থেকে যখন তাদেরকে বঞ্চিত করা হচ্ছিল, তখন সেই ন্যায্য অধিকার আদায়ের জন্য স্বৈরাচারী, জুলুমকারী, নিপীড়িত বাচ্চার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু এখানে কি করেছেন, তারা আন্দোলন করেছেন এবং তাদের জীবনটাকে তারা বিলিয়ে দিয়েছেন। অন্য একটা হাদিস থেকে জানা যায়, যে হাদিস শরীফে এসেছেন যে হুব্বুল ওতানি মিনাল ঈমান, অর্থাৎ দেশপ্রেম ঈমানের অঙ্গ। দেশপ্রেমটা কিন্তু একটা ঈমানের অঙ্গ। যার ভিতরে দেশের প্রতি ভালোবাসা নাই, তার ভিতরে ঈমান নাই। প্রিয় হাজিরিন, প্রিয় মুসলিম ভাইরা, আমরা তো শুধু আমাদের দেশকে ভালোবাসি না, আমরা শুধু আমাদের নিজেদের জীবনকে ভালোবাসি, নিজেদের জীবন নিয়ে ব্যস্ত। কিন্তু শহীদ আবু সাইদ ভাই কি করেছেন, তিনি দেশের জন্য নিজের জীবনটা বিলিয়ে দিয়েছেন এবং তিনি সেখানে বলেছেন যে একটা গুলিও যেন আমার ছাত্র ভাইয়ের বুকে না লাগে, একটা গুলি যেন অপর ছাত্র ভাইয়ের বুকে না লাগে। সেভাবে কি করেছেন, অপর মুসলমান ভাইকে বাঁচানোর জন্য, দেশকে বাঁচানোর জন্য কিন্তু সে নিজের জীবনটা বিলিয়ে দিয়েছেন। অথচ আমি আপনাকে কিন্তু কি করতে পারবো না, আমি আপনি কিন্তু একটু হাতও কাটতে পারবো না। যদি বলা হয় যে তোমাকে ব্লেড কিংবা ছুরি দেওয়া হলো, তুমি তোমার হাতটা একটু কাটো এই দেশের জন্য, হয়তো আমরা অনেকে সেটা কি করব, ফেল করব, আমরা কিন্তু সেটা পারবো না। কিন্তু শহীদ আবু সাইদ ভাই তিনি কতটা সাহসী এবং দেশকে ভালোবেসে, অপর মুসলমান ভাইকে ভালোবেসে, ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে কি করেছেন, নিজের জীবনটা বিলিয়ে দিয়েছেন। সেক্ষেত্রে হাদিস আলোচনা থেকে জানা যায় যে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে কি করবেন, শহীদি মর্যাদা দান করবেন। বাদ বাকি সেই আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা যে তিনি কি করবেন। তবে আমরা সকলেই আবু সাইদ ভাইয়ের জন্য দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে শহীদি মর্যাদা দান করেন এবং এই দেশের জন্য, মানুষের ভালোবাসার ত্যাগের জন্য তিনি তার নিজের জীবনটা বিলিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার এই জীবন দানটা কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ বুঝ দান করুক, আমাদেরকেও যেন তিনি কি করেন, তার খাঁটি মুমিন বান্দা হিসেবে কবুল করেন। আজকে তাহলে পর্যন্তই। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।